2024 সালের জুলাই আগস্টে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটি শক্তিশালী ছাত্রনেতা ও রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসেবে উঠে আসেন। কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র সমাজের অধিকারের জন্য তার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। আসিফ মাহমুদ এই আন্দোলনের একটি বড় মুখ ছিলেন। কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্র সমাজ সারা দেশে রাজপথে নেমে আসে তার নেতৃত্বে। তারা হয়তো মনে করছেন 2018 সালে আমরা যে রক্ত দিয়েছি, আমরা যে দীর্ঘ 4-5 মাস আন্দোলন করেছি, আমাদের মধ্যে সেই জোশ আর নেই। সরকারের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র সমাজের একটি গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পায় আসিফ মাহমুদ নামে। প্রথমে কোটা আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতন আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক হয়ে ওঠেন তিনি। সহস্রাধিক ছাত্র জনতার লাশের বিনিময়ে জন্ম হয় নতুন এক বাংলাদেশের। শহীদের কাতারে নাম লিখেন অসংখ্য ছাত্র জনতা। ভয়াবহ সেই জুলাই আগস্টের স্মৃতিচারণ করে নিজের শহীদ না হওয়া নিয়ে আফসোস করেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শহীদ না হওয়ার আফসোস নিয়ে 4 জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার কি পরিণতি করেছে তা সবারই জানা। আসিফ মাহমুদ উল্লেখ করেন, জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। 36 জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদতের সুযোগ আসলে পিছপা হব না। তিনি লেখেন, জুলাই এদেশের লক্ষ কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভীষণ আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। স্ট্যাটাসের এক পর্যায়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া অতীতের সহিংস পরিস্থিতির দিক ইঙ্গিত করে লিখেন, একটারে মারি একটাই যায়, বাকিটি যায় না স্যার, ভুলে গেছেন? এই বাক্যটিকে অনেকেই মনে করেন জুলাই বিপ্লবকালীন সহিংসতা ও ব্যর্থ দমন অভিযানের প্রতীকী স্মৃতি। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।